আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পটল দিয়ে ডিম দিয়ে একটি সুন্দর ভাজি। আমি সবসময় যশোরের একটা আপুর রেসিপি ভিডিও দেখি, তার রেসিপি থেকে কিছু কিছু রেসিপি আমার ট্রাই করা হয় বাট কখনো শেয়ার করা হয় না। তো আমি ভাবলাম একটা ভ্লগ করে ফেলি আজকে এই ভাজিটার। তো আপনারা প্রথমে এই পটলগুলোকে চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নেবেন, আমি যেভাবে দেখাইছি এভাবে। তারপর দুইটা ডিম নিয়ে নেবেন, কারণ আমাদের দুইটা ডিম লাগবে। আপনারা চাইলে আরও বেশি কম করে দিতে পারেন আপনাদের টেস্টের উপর। তো একটা বাটি নিয়ে নিব, এরপর একটা ম্যাজিক মশলা লাগবে, ম্যাজিক মশলাটাকে ঢেলে নিব। তারপর আমরা দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, যা যা দরকার আর কি এইসব। পর এই মশলাগুলোকে আমরা পানির সাথে চামচ দিয়ে মিক্স আপ করে নেব। এই মিক্স আপটা যত বেশি সুন্দর হবে তত আমাদের ভাজিটা টেস্ট হবে। এরপর আমরা অর্ধেক দিয়ে দিব পটলের ভেতর, আর বাকি অর্ধেকটা বাটির ভেতর রেখে আমরা দুটো ডিম ভেঙে দিয়ে দিব। তারপর ওই দুটো ডিমের সাথে ভালোভাবে আবার মিক্স আপ করে নিব। আপনারা কারা কারা আমার ডেইলি ভ্লগ দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আমরা এবার পটলটাকে মশলার সাথে মাখিয়ে নিব খুব ভালোভাবে, যাতে প্রত্যেকটার গায়ে মশলা খুব ভালোভাবে মাখা হয়। এবার কড়াই বসিয়ে আমরা কড়াইয়ের ভেতর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। যার যতটুকু প্রয়োজন মনে হয় সে ততটুকুই দিতে পারেন। এবার পালা এগুলো ভেজে নেওয়ার। তো আমরা ফার্স্টে পটলগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব, উলট পালট করে, যেভাবে আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ এরকম হলে আমাদের জন্য খেতে ভালো লাগবে। আপনারা চাইলে একটু সবুজ সবুজ রাখতে পারেন, আবার যদি চান যে না একটু কাঁচা কাঁচা লাগবে তাহলে আপনারা একটু বেশি করে ফ্রাই করতে পারেন, গোল্ডেন ব্রাউন করে, আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমরা মশলার পানিটাও দিয়ে দিব। আজকে এই ভাজির পাশাপাশি আম্মু ভাত রান্না করতেছে, সাথে রুই মাছ ভুনা করবে আর ঢেঁড়স ভাজি করবে। ওইগুলো অবশ্য দেখানো হচ্ছে না, কারণ আজকে আমি এত কিছু শ্যুট করতে পারবো না। আসলে আমি ভ্লগ করার দিক দিয়ে একদমই আলসে টাইপের, আমার ভালো লাগে না এগুলো শ্যুট করতে, অনেক কষ্ট হয়। আপনারা যদি রুই মাছ ভুনার রেসিপিটা দেখতে চান আমার আম্মুর হাতের, তাহলে অবশ্যই আমি আরেকদিন ওইটা শেয়ার করব। অ্যাকচুয়ালি একদিনে তো সব কিছু শ্যুট করা পসিবল হয় না। এখানে আম্মু রান্নার জন্য রুই মাছগুলো ম্যারিনেট করে রাখছে, আর তারপর আমরা ডিমটাকে ফ্রাই করে নেব। এবার ফার্স্টে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে সাইড করে দুটো ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পর খুবই আলতো করে নেড়ে এটাকে ভেজে নিতে হবে ফার্স্টে। তারপর আপনারা ডিমটাকে ঝুরি ঝুরি করে নেবেন আপনাদের সাইজ অনুযায়ী, ইচ্ছা মতো। আপনারা যদি চান একটু বড় বড় রাখবেন তাহলে বড় রাখতে পারেন, চাইলে ছোট রাখতে পারেন, ডিম বেশি বা কম করে দিতে পারেন। আমাদের এখানে একটা ডিম হলেই হতো, বাট যেহেতু আমার ডিম খুব পছন্দ তাই আমি দুটা ইউজ করেছি, কারণ আমাদের পটল ছিল 4টা, তো একটা ডিম হলেই হতো, তাও আমি 2টা দিয়েছি। ডিমের পরে পটলগুলোকে দিয়ে দিলাম, তারপর দুইটাকে একসাথে 4-5 মিনিট ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এরপরে জাস্ট নামিয়ে নিলেই কাজ শেষ, আর কোনো কিছু করতে হবে না। ও আমি বলতে ভুলেই গিয়েছি, আপনারা চাইলে লাস্টে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। আর এই তো হয়ে গেছে আমাদের পটল দিয়ে ডিম ভাজি। সো এনজয়, সবাই এই রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারেন আর বলতে পারেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।